হরে কৃষ্ণ। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, কেনই বা আমাদের এই একাদশী ব্রত পালন করা উচিত, এই একাদশী পালনের সময় এবং এই একাদশীর দিন কি কি বিধিনিষেধ রয়েছে সেই সম্পর্কে আমরা জেনে নেব। প্রথমে আমরা জেনে নেব এই একাদশী নামের সম্পর্কে। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম পাপমোচনী একাদশী এবং এই একাদশীটি আমাদের পালন করতে হবে বাংলার চৈত্র মাসের 22 তারিখে এবং ইংরেজিতে 5 এপ্রিল শুক্রবার দিন। এবং এই একাদশী পালনভঙ্গের দিনটি হল ঠিক তার পরের দিন বাংলায় 23 চৈত্র এবং ইংরেজিতে 6 এপ্রিল শনিবার দিন। এবার আমরা জেনে নেব এই পাপমোচনী একাদশীর পালনের সময়। ভারতবর্ষে এই একাদশী পালনের সময় হল ভোর 5:23 থেকে সকাল 9:33 মধ্যে। বাংলাদেশে এই একাদশীর পালনের সময় হল ভোর 5:40 থেকে সকাল 10টার মধ্যে। এবার আমরা জেনে নেব এই একাদশীর মাহাত্ম্যের সম্পর্কে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকলের সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ। রাজা মান্ধাত্তা একবার লোমস মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। একসময় মেধাবী নামে এক ঋষিমুনি সেখানে তপস্যা করছিলেন। মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমে 2 মাইল দূরে অবস্থান করতে লাগল। বীণা বাজিয়ে মধুর সুরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবানে পীড়িতা হলেন। এইদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মণিকে নানাভাবে হাবভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কাম পরবশ মুনি সাধন ভোজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন। এভাবে অপ্সরার সাথে কামপীড়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হল। মুনিকে আচারভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ হল। একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজে গিয়ে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ, প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সে অপ্সরা আরো কয়েক বছর তার সাথে বাস করতে লাগলো। এইভাবে বহু বছর, প্রায় 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরা সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনে প্রার্থনা চাইলে মুনি বললেন, এখন প্রাতকাল, যতক্ষণ না পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানেই থাকো। মুনির কথা শুনে ইতস্ত হেতে মঞ্জু ঘোষা বললেন, হে মুনিবর, আমার সহবাসে আপনার কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এ কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বছর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, হে পাপিষ্ঠ, দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারী, তোমাকে ধিক, তুমি পিশাচী হও। মেধাবী মুনির শাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হল। তখন সে অবনত মস্তকে মুনির কাছে সামমোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষে পাপমোচনী একাদশী সর্বক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। মেধাবী মুনি তার পিতার আশ্রমে ফিরে গিয়ে বললেন, হে পিতা, এক অপ্সরা সঙ্গদোষে আমি মহাপাপ করেছি, এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমায় বলুন। উত্তরে চবন মুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষে পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তিভরে পালন করল। তার সমস্ত পাপ দূর হল। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষা ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্যদেহে স্বর্গে গমন করলেন। হে মহারাজ যুধিষ্ঠির, যারা এই পাপমোচনী একাদশী পালন করে তাদের পূর্বকৃত সমস্ত পাপ ক্ষয় হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফললাভ হয়। এই ছিল পাপমোচনী একাদশীর মাহাত্ম্য। এবার আমরা জেনে নেব
এই একাদশী দিন কি কি বিধিনিষেধ রয়েছে। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন মোটেই 3 দিন আমাদের নিরামিষ আহার গ্রহণ করা উচিত। একাদশীর দিন ভোরে শয্যাত্যাগ করে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয়। শ্রীহরি পাদপদ্মে প্রার্থনা করতে হয়, হে শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময় পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। একাদশীর দিন গায়ে তেল মাখা, সাবান মাখা, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা বাসন, ক্রোধ, দিবানিদ্রা, সাংসারিক আলাবালাদিগুলিকে বর্জন করতে হয়। এই একাদশী দিন গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয়। মন্দির মার্জন, শ্রীহরি পূজা অর্চনা, স্তব্ধশ্রুতি, গীতা ভাগবত পাঠ আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করতে হয়। এই তিথিতে গোবিন্দ লীলা স্মরণ, তার দিব্যনাম শ্রবণ করা হচ্ছে সর্বোত্তম। শিল প্রভুপাদ ভক্তদের একাদশীর দিন 25 মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি করে জপ করার নির্দেশ দিয়েছেন। একাদশী দিন ক্ষৌর কর্মাদি অর্থাৎ দাড়ি কাটা, চুল কাটা, নখ কাটা নিষিদ্ধ। একাদশীর মধ্যে সমস্ত পাপ অবস্থান করে, তাই চাল, ডাল, আটা, ময়দা, সুজি, সরিষা আদি জাতীয় খাদ্যদ্রব্য একাদশীর দিনে বর্জন করা উচিত। একাদশীর দিন কেউ নির্জলাভাবে উপবাসটি পালন করতে পারেন, কিন্তু যারা নির্জলা উপবাসে অসমর্থ তারা জল, দুধ, ফল মূল, এমনকি আলু, পেঁপে, কলা, ঘি বা বাদাম তেলে অথবা সূর্যমুখী তেলে রান্না করে অনুকল্প প্রসাদরূপে গ্রহণ করতে পারেন। একাদশীর দিন সয়াবিন তেল এমনকি সরিষার তেল খাওয়া উচিত নয়। রবি শস্য অর্থাৎ ধান, গম, ভুট্টা, সরিষা এগুলি একাদশীর দিন খাওয়া উচিত নয়। একাদশী পরের দিন উপযুক্ত সময়ের মধ্যে শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে আমাদের পারণ ভঙ্গ করতে হয়। এই পারণ ভঙ্গের সময় এই মন্ত্রটিকে 3 বার উচ্চারণ করতে হয়। একাদশং নিরাহার বতানেন কেশব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞানদৃষ্টি পদভব। শাস্ত্রবিধি না মেনে নিজের মন গড়া একাদশী পালন করলে কোনো ফললাভ হয় না। দৈববশত যদি কখনো একাদশী ভঙ্গ হয়ে যায় তবে ক্ষমা ভিক্ষা করে পুনরায় ব্রত পালন করতে পারেন। গঙ্গা স্নানে যেমন সবার অধিকার আছে, তেমনি একাদশী ব্রত পালনে সকলেরই অধিকার রয়েছে। যারা শতবার একাদশী পছন্দ করে না, শাস্ত্রে তাদের বিষ্ণুদ্রোহী বলা হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলাবিলাসের প্রথম থেকেই একাদশী পালনের পথা প্রবর্তন করেছিলেন। একাদশীর দিন শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করা উচিত নয়। সেটা যদি ভগবানেরও প্রসাদ হয় সেটাও গ্রহণ করা উচিত নয়। ভগবানের প্রসাদটিকে আপনারা রেখে দিতে পারেন, পরের দিন পারণ ভঙ্গের পর ওই প্রসাদটিকে গ্রহণ করতে পারেন, কিন্তু একাদশীর দিন চাল ডাল জাতীয় কোনো প্রসাদই গ্রহণ করা উচিত নয়। একাদশীর দিন বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা, গীতা ভাগবতম পাঠ করা উচিত। এই একাদশী দিন যত বেশি আপনি ভগবানের নাম কীর্তন করতে পারবেন তত ভগবানের অহেতুক কৃপা লাভ করতে পারবেন। একাদশীতে উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে কেবল অনাহারে উপবাস করাটাই মুখ্য উদ্দেশ্য নয়। আমাদের একাদশী পালনের মুখ্য উদ্দেশ্যটি হল গোবিন্দ বা শ্রীকৃষ্ণের প্রতি অধিক শ্রদ্ধা ও প্রেমপরায়ণ হওয়া। এই ছিল একাদশীর বিধিনিষেধগুলি। যারা যারা একাদশী ব্রতটি পালন করতে চায় তাদেরকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করুন এবং তাদেরকে একাদশী পালনে উদ্বুদ্ধ করুন। নিজেদের মঙ্গল করুন এবং অপরেরও মঙ্গল করুন। নিজেরাও একাদশী ব্রত পালন করুন এবং অন্যদেরও একাদশী ব্রত পালনে উদ্বুদ্ধ করুন। অনেকের মনে প্রশ্ন হতে পারে যে একাদশী ব্রত কিভাবে সৃষ্টি হলো, কেন আমাদের একাদশী ব্রত পালন করা উচিত, সেই সম্পর্কে আমি একটি ভিডিও তৈরি করে রেখেছি আগে থেকেই। সেই ভিডিওটির লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দেবো, নয়তো ভিডিও শেষে দিয়ে দেবো, আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রত্যেক দিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।